বিজেপি রাহুল গান্ধীকে কেন অবুঝ, নাদান, কিচ্ছু বোঝে না বলে সেটা আজকেই বুঝতে পারলাম। আপনারা সকলেই অবগত আছেন, রাজস্থানের কোটাতে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ছাত্র কি গুঞ্জ নামে এক মহা র্যালির আয়োজন করেছিল। সেখানে রাহুল গান্ধী লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের মাঝে বক্তব্য করেন। সেই বক্তব্যের মাঝে ছিল না কোনো হিন্দু মুসলিমের ইস্যু, ছিল না কোনো মসজিদ মন্দিরের ইস্যু, ছিল না কোনো রাজনৈতিক ইস্যু, ছিল শুধু একটাই ইস্যু, ছাত্র যুবদের ভবিষ্যৎ। পরীক্ষা নিয়ে কথাবার্তা, নিটের যে প্রশ্ন ফাঁস সেই নিয়ে কথাবার্তা, শিক্ষা বাঁচানোর কথাবার্তা এবং যুব সমাজের ভবিষ্যৎ বাঁচানোর কথাবার্তা বলেন রাহুল গান্ধী। নিজে একটা বারের জন্য ভোট চাননি, হিন্দু মুসলিম করেননি। এইভাবে কি আর ভোট জেতা যায়? শিক্ষা বাঁচাও, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বাঁচাও, এই বলে তো আর ভোট জেতা যাবে না। রাহুল গান্ধীকে হিন্দু মুসলিম করতে হবে, মন্দির মসজিদ করতে হবে, তাহলে হয়তো রাহুল গান্ধী জিতবে। এই রকম ভাবে এত বড় র্যালি করে তো কিছু লাভ হবে না। সেখানে আবার আপনি কথা বলবেন শিক্ষা নিয়ে, শিক্ষা দুর্ব্যবস্থা নিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে কথা বলবেন, সেখানে আপনি কিভাবে জিতবেন? তাই আপনাকে বিজেপি যেটা বলে নাদান, অবুঝ, কিচ্ছু বুঝেন না, এই জন্যই হয়তো বলে, কারণ আপনি হিন্দু মুসলিম রাজনীতি করেন না, আপনি মন্দির মসজিদের রাজনীতি করেন না, আপনি গরিব বড় লোকের রাজনীতি করেন না। এই জন্যই হয়তো বিজেপি বলে যে আপনি কিছুই বুঝেন না, অবুঝ। তবে এই রকম যদি আপনি অবুঝ হয়ে থাকেন, আমি বলবো এরকম অবুঝ হওয়া ভালো। হিন্দু মুসলিম রাজনীতির থেকে এইরকম অবুঝ হওয়া হাজার গুণ ভালো আমি মনে করি। আপনারা কি মনে করেন? দর্শক, রাহুল গান্ধীর কোটাতে প্রোগ্রাম নিয়ে, ছাত্রছাত্রীদের সঙ্গে কথাবার্তা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ফেসবুকে দেখলে ফলো করুন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।